এবং আমাদের এলাকা বাড়ির সামনেই বলতে গেলে এখানে আমরা সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন এবং CI2 আমাদের গণসংগঠনগুলো থেকে আমরা আজকে শক্তিগড় থানায় এখানে বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশন দিচ্ছি। ডেপুটেশনটা দিলাম যে আরজি করের যে নির্যাতিতা, যার উপরে নির্যাতন করা হয়েছে, যাকে যে রেপ করা হয়েছে, খুন করা হয়েছে, তার দোষীদের অ্যারেস্ট করতে হবে এবং চরম শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর নাদুরে আমাদের যে ঘটনা ঘটেছে, আমাদের এলাকাতেই একটি আদিবাসী মেয়েকে তার বাড়ির সামনেই তার গলাটা কেটে দেওয়া হয়েছিল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার যিনি অ্যারেস্ট হয়েছেন, আরও যদি কেউ থাকে তাকে অ্যারেস্ট করতে হবে, আর সেই খুনিকে কঠোরতম শাস্তি দেওয়ার জন্যে যা ব্যবস্থা করার সেটা প্রশাসনকে করতে হবে। এবং এলাকায় মহিলাদের ওপর যাতে কোনো নির্যাতন না হয়, সেই জন্য আমরা ডেপুটেশনটা এখানে দিলাম। আমাদের এখানে 4 দফা ছিল, তার মধ্যে আরজি কর ছিল, আমাদের যে নাদুর ছিল, এলাকার মহিলাদের নির্যাতনের বিষয় ছিল, এবং শান্তিপূর্ণভাবে এই যে মেয়েদের ওপরে নির্যাতনের বিরুদ্ধে যে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের ওপর পুলিশই কোনোভাবে অত্যাচার বা কোনো রাজনৈতিক দলের যেন কোনো অত্যাচার না হয়। কারণ আমরা আন্দোলন করব, আরও বড় আন্দোলন করব, যতক্ষণ না আরজি করের খুনি ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। মহিলাদের যতক্ষণ না নিরাপত্তা থাকছে ততক্ষণ আন্দোলন করে যাব। এই আন্দোলনের ওপর কোনোভাবেই কোনো অত্যাচার বা বাধা দেওয়া যাবে না। এই কাল থেকে তো আজকে কোর্টে রায় বেরিয়েছে, কাল থেকে ডাক্তারদের জয়েন করতে বলেছে। সেটা ডাক্তারবাবুরা ঠিক করবেন, ওনাদের সংগঠন আছে। তবে এইটুকু ঠিক, এইভাবে পশ্চিমবাংলায় আজকে যে জনজাগরণ হচ্ছে, সর্বস্তরের মানুষ যেভাবে আন্দোলন করছে, তাতে এই ধরনের রায় দিয়ে দমানো যাবে না বলে আমাদের ধারণা। আরও আন্দোলন বেশি, আমাদের এলাকা তো আরও আন্দোলন বেশি করবো আমরা। আমার জহর দত্ত, আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বর্ধমান সদর 2 এরিয়া কমিটির সম্পাদক, বর্ধমান জেলা কমিটির সদস্য।